হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনিক্যাল পলাশ আর আমি সাথে আছি পলাশ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ মনিটাইজ এনেবল হওয়ার পরে আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদের যে অ্যাড আছে যেখান থেকে আপনারা ইনকাম করবেন সেই ইনকামটা কিভাবে আপনারা পেমেন্ট আনবেন। তো পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবেন সেটি আমি এখন দেখাবো। তো এটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখবেন। যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু আসলে কিছুই বুঝবেন না। তো প্রথমে আপনার যে মনিটাইজ ইনেবল হওয়া যে পেজটি আছে সেই পেজটিতে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা আরেকটি অ্যাড্রেসে চলে যাবেন, সেটা হচ্ছে আপনার business.facebook.com/creator studio। এই ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানে যাওয়ার পরে দেখুন আমার এই একটি পেজ মনিটাইজ ইনেবল হয়েছে। মনিটাইজ ইনেবল হওয়ার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেটি হচ্ছে আপনার পেজে ন্যূনতম 10,000 ফলোয়ার থাকতে হবে এবং আপনার 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে 3 মিনিটের যে ভিডিও ন্যূনতম 1 মিনিট করে ভিউ আর 30,000 ভিউ প্রয়োজন হবে। তো এটা আপনারা কিভাবে চেক দিবেন যে আপনার কত মিনিট হয়েছে, এটার জন্য আপনারা চলে যাবেন অ্যাডস ব্রেক নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। তো আমি এইভাবে চেক দিবেন যে আপনার এটা মনিটাইজ হয়েছে কিনা বা কত আপনার প্রয়োজন। তো দেখুন এখানে যাওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন আর অবশ্যই আপনার ক্রিয়েটর স্টুডিও লিঙ্কে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো দেখুন এখানে আমার এটা এলিজিবল হয়ে গেছে আর এখানে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। আর একটা আমার পেজ আছে, দেখুন এখানে কি কি দরকার। এখানে 10,000 ফলোয়ার দরকার, 17% হয়েছে, 1 মিনিট ভিউ ফর 3 মিনিট ভিডিওস অ্যান্ড ইন দ্য লাস্ট 60 ডেজ ইউ নিডেড 30,000 মিনিট। তো বন্ধুরা, আমার এটা যেহেতু পূরণ হয়ে গেছে, তো আমরা এখন এটাতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনার পেমেন্ট আসবে না এবং অ্যাড শো করবে না। তো এখানে যাওয়ার পরে আপনারা এই যে দেখছেন এখানে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নেক্সট স্টেপে এখানে আপনার কিছু তথ্য আপনাকে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আপনার যে অ্যাডস ব্রেকের যে পেজটি আসলে মনিটাইজ হয়েছে, ইনেবল হয়েছে, সেটিতে টিক চিহ্ন দিবেন। এখানে 3টি ধাপ রয়েছে, 3টি ধাপ পূরণ করতে হবে। তো আমরা এখানে প্রথমটাতে টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এটার কি কি নিয়ম আছে এই নিয়মগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো যেহেতু আমার পড়া রয়েছে সেহেতু আমি এটা স্ক্রল করার পরে এখানে অ্যাগ্রি টু টার্মসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নেক্সট স্টেপে রিভিউ টার্মস হয়ে গেছে, তারপরে আরেকবার নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেট আপ পেমেন্টস। তো পেমেন্টসের এখানে আপনার কান্ট্রিটা অ্যাড করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেখুন বাংলাদেশ। তারপরে এখানে বিজনেস টাইপ, এখানে বিজনেস টাইপ আপনি যে বিজনেস করেন সে বিজনেস অনুযায়ী দিবেন। এখানে আমি ইন্ডিভিজুয়াল দিলাম। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আপনার এইখানে আপনার লিগ্যাল নেম, অ্যাড্রেস, যাবতীয় ইনফরমেশন এখানে দিতে হবে, যেটা আপনার ভোটার আইডি কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে আছে সেই আইডিটি আপনি এখানে দিবেন। তো আমার এখানে আমার নাম এখানে লিখে রেখেছি আমি, যাতে সহজে আমি এগুলো পূরণ করতে পারি। তো দেখুন এটা পূরণ হয়ে গেছে। তারপর রয়েছে অ্যাড্রেস, এখানে ভিলেজ নেম, তারপর রয়েছে আপনার হচ্ছে টাউন। দুঃখিত, এখানে চাইলে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, দেখি এখানে নেয় কিনা। যদি পুরো অ্যাড্রেস না নেয় শুধু ভিলেজ নেম দিলে হবে। এখানে পুরোটা নিয়েছে।
তারপরে এখানে আপনার সিটি, এখানে আমার সিটি, আমার ডিস্ট্রিক্ট, কান্ট্রি, রিজিয়ন ঢাকা, ঢাকা ডিভিশন, এটা আমার ঢাকা বিভাগের মধ্যে। তো আমার পোস্টাল কোড হচ্ছে 7700। আপনারা যদি পোস্টাল কোড না জেনে থাকেন, আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোড দেওয়া আছে, অথবা নেটে সার্চ করে দেখতে পারেন। তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিব। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এইটা আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে লেখা আছে লিগ্যাল ইনফরমেশন। তো এখানে আপনার একটা আইডেন্টিটি নাম্বার দিতে হবে, যেটা আপনার বিজনেসের জন্য ট্যাক্স রিপোর্টিংয়ের কাজ করে। এটা হচ্ছে আপনার টিন বা টিন আইডি। তো এখানে আপনার টিন আইডিটি দিতে হবে, কারণ হচ্ছে আপনার এখান থেকে টাকা আসলে এটা সরকারের খাতে আপনার একটা ট্যাক্স কেটে নেবে, এই জন্য আপনাকে টিন একটা আইডি দিতে হবে। তো কিভাবে টিন আইডি করবেন বা টিন করবেন সেটার আরেকটি ভিডিও আমি দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা এই আই বাটনে আপনারা লক্ষ্য করবেন। এখান থেকে আমার টিন নাম্বারটি আমি কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম। তো আমার 18 হয়ে গেছে দেওয়া। তারপরে নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে আপনার এখানে সব তথ্য ঠিক আছে কিনা সেটা দেখে নিন একবার। তো আমার ঠিক আছে, আমি এবার নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার সর্বপ্রথম একটি অনলাইন ব্যাংকিং যেসব ব্যাংক আছে বাংলাদেশে, যেমন ডাচ বাংলা, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যেগুলোতে ইন্টারন্যাশনাল আসলে পেমেন্ট রিসিভ করা যায় বা সুইফট নাম্বার আছে, সেই ধরনের একটি অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। তো এখানে সুইফট নাম্বার ব্যাংকের কর্তৃপক্ষের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন, অথবা অনলাইনে সার্চ করে জেনে নিতে পারেন। তো এখানে আমার অ্যাকাউন্ট নেমটি দেব। অ্যাকাউন্ট নেম অবশ্যই আমার নিজস্ব নামে হতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, দুঃখিত, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেব। অ্যাকাউন্ট নাম্বার, আর এইখানে সুইফট কোডটি দিতে হবে। আমি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, তো আমি অগ্রণী ব্যাংকের সুইফট কোডটি আমি এখানে দেখে নিব। আপনার প্রত্যেকটি ব্রাঞ্চের আলাদা আলাদা সুইফট কোড হয়। মেইন যেসব ব্রাঞ্চ হবে সেখানে আপনি যদি মফস্বলে আপনি অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুইফট কোড পাবেন না, বা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে সুইফট কোড আছে নাকি। অগ্রণী ব্যাংক নেব। দেখুন এখানে অগ্রণী ব্যাংক লিমিটেড ফরিদপুর সুইফট কোড ইনফরমেশন এখানে চলে আসছে। দেখুন এটা হচ্ছে আমাদের এই ব্যাংকের সুইফট কোড। তো আমি আমাদের সুইফট নাম্বারটি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমাদের সকল তথ্য এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে লিংক ব্যাংক করতে পারেন, অথবা আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে আপনার এখান থেকে পেপাল অ্যাড করতে পারেন। তো আমরা এখানে লিংক ব্যাংকে ক্লিক দিলাম। এখানে আপনার রিভিউ ডিটেলস, তো আমার এখানে বাংলা অ্যাকাউন্ট রয়েছে বাংলা নামে, তো আমরা এখানে চেঞ্জ করে দিব। ওকে, এখন আমাদের সকল তথ্য এখানে সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমরা কন্টিনিউ প্রেস করব। দেখুন ইউ আর অলরেডি ডান। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রসেসটি। এখন আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ন্যূনতম 3 মিনিটের ভিডিও আপলোড করবেন, তখন আপনারা এটা সেই ভিডিওতে আপনারা অ্যাডস শো করাতে পারবেন। এ পেমেন্ট অ্যাকাউন্ট ইজ নাও কানেক্টেড উইথ ইয়োর পেজ।
তারপর বাদ বাকি যে ওয়েগুলো আছে সেগুলো আপনারা ফলো করবেন। অ্যাডস যদি আপনারা লাস্ট 30 দিনের যেসব ভিডিওতে আপনার অ্যাড দেওয়ার মতো রয়েছে সেগুলো যদি আপনি অটোমেটিক্যালি দিতে চান তাহলে এখানে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। তো আমি আমার লাস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি দিয়ে দিব। তো আমরা একটা সাবমিট রিভিউ করে দিলাম। তো রিভিউ করার পরে ফেসবুক থেকে আপনাকে একটা কনফার্মেশন দিবে, কনফার্মেশন দেওয়ার পর আপনার মনিটাইজেশনটি অন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আর এমন টেকনোলজি সম্পর্কে যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করুন। আমরা টেকনোলজি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান এবং রিভিউ করে থাকি। আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।